আমরা সকলেই সফল হতে চাই। আমাদের জীবনে কিভাবে সফল হতে পারবো, এছাড়াও আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে যেগুলো দ্বারা জীবনের সফলতা অর্জন করা যায়। এই 6টি বিষয় যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, অবশ্যই আমাদের জীবনে সফল জীবন অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী এই জীবনে আমরা সকলেই সফল হতে চাই। টাকা পয়সা, ধন দৌলত, খ্যাতি, সম্মান সব দিক দিয়ে আমরা সফল হতে চাই। আজ আমি আপনাদের খেদমতে আমরা আমাদের জীবনে কিভাবে সফল হতে পারবো, আমাদের জীবনের প্রতিটি কাজে, প্রতিটি বিষয়ে, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কিভাবে সফলতা অর্জন করব, কিভাবে আমরা সফল হতে পারব, কোন কোন পদ্ধতি, কোন কোন কৌশল অবলম্বন করলে আমরা সফলতার দুয়ারে পৌঁছতে পারবো, এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। যে কোনো বিষয়ে, যে কোনো কাজের ক্ষেত্রে সফল হতে চাইলে ওই কাজের সফলতার ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তুমি ভেবেচিন্তে কোনো বিষয় করার সংকল্প করো, তখন তুমি ওই কাজের সফলতার ক্ষেত্রে, ওই বিষয়ের সফলতার ক্ষেত্রে তুমি আল্লাহর উপর ভরসা করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর ভরসা করে তিনি তাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। আর আল্লাহ তাআলা যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আর আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান, তো এমন ব্যক্তি কখনোই কোনো কাজের ক্ষেত্রে, কোনো বিষয়ে সে ব্যর্থ হবে না, সে সফল হবে ইনশাআল্লাহ। দেখুন, এই যে আল্লাহর উপর ভরসা করা, এই ভরসার বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো সকল ক্ষেত্রে ভালোভাবে ভরসা করতে, তাহলে আল্লাহ তাআলা পাখিদেরকে যেভাবে রিজিক দেন, আল্লাহ তাআলা তোমাদেরকেও সেভাবে রিজিক দিতেন। এই হাদিস থেকে বোঝা গেল যে আমরা আল্লাহর উপর যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে যেভাবে আল্লাহর উপর ভরসা করা দরকার, আমরা সেভাবে ভরসা করি না। যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো বিষয়ে সফল হতে চাইলে দ্বিতীয় যে বিষয়টি আমাদের করা দরকার, তা হলো উক্ত কাজ করার পর ওই কাজের যে পরিণামই হোক, ভালো হোক মন্দ হোক, ওই পরিণামের উপর সন্তুষ্ট থাকা। যে পরিণামই আসুক, এটা আল্লাহর উপর এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমার জন্য যে ফায়সালা করেছেন, আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন, যেই ফলাফল নির্ধারণ করেছেন, এটা আমার জন্য মঙ্গলজনক, এই বিশ্বাস অন্তরে রাখা। আমাদের জীবনের সফল হতে চাইলে তৃতীয় যে কাজটি আমরা করব, সেটি হলো নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। দেখুন, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতেই বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনগণ সফলকাম হয়েছে। কোন মুমিনগণ সফলকাম হয়েছে? সফল মুমিনদের কিছু সিফাত আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোর মধ্যে উল্লেখ করেছেন। সেই সিফাতগুলো বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব না। একটি মাত্র বৈশিষ্ট্য উল্লেখ করব যে সফল মুমিন কারা। এর মধ্যে আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। সফল মুমিন হলো তারা যারা তাদের নামাজে মনোযোগী হয়ে নামাজ আদায় করে, অর্থাৎ নামাজের প্রতি তারা যত্নবান। তো জীবনে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, সফল জীবন যদি আমরা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। সফল জীবন অর্জনের জন্য আরেকটি বিষয় আমাদের করতে হবে, তা হলো হালাল রিজিক উপার্জন করতে হবে। যারা হালাল রিজিক উপার্জন করে না, বরং হারাম পন্থায় রিজিক উপার্জন করে, তার জীবনে তো আল্লাহর পক্ষ থেকে শান্তি প্রশান্তি আসবেই না, বরং তার জীবনটা অনেক অশান্তির একটি জীবনে পরিণত হবে। তো যার জীবনটি অশান্তিতে পরিণত হবে,
হারাম রিজিক উপার্জনের কারণে, তো সে সাময়িকভাবে সফল হলেও চূড়ান্ত সফলতা সে কখনোই অর্জন করতে পারবে না। তো হালাল রিজিক এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাস সালাহ, যে ফরজ নামাজের পর এই ফরজ নামাজের মতোই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো হালাল রিজিক উপার্জন করা। সেজন্য যদি আমরা আমাদের জীবনে সফল হতে চাই, হালাল রিজিক উপার্জন আমাদেরকে করতে হবে। পঞ্চম নম্বরে, আমরা আমাদের জীবনে সকল ক্ষেত্রে সকল বিষয়ে সফল হওয়ার জন্য যে কাজটি করতে হবে তা হলো সময়ের গুরুত্ব দেওয়া। সময়ের গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সময়ের কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সময়ের গুরুত্ব বোঝানো। যারা সঠিকভাবে সময়ের মূল্যায়ন করে, সময় এক সময় তাদেরকে সঠিক উপযুক্ত স্থানে, সম্মানিত স্থানে এক সময় এই সময় আমাদেরকে পৌঁছে দিবে। কিন্তু এই সময়ের যদি আমরা গুরুত্ব না দিই, সময়ের অপব্যবহার যদি আমরা করি, প্রত্যেকের জীবনে হয়তো লম্বা একটা সময় নষ্ট করে ফেলেছি, অহেতুক কাজে, বেহুদা কাজে নষ্ট করেছি। এখন থেকে আমরা চাইলে সিদ্ধান্ত নিতে পারি, আমার জীবনের বাকি যে সময়টুকু রয়েছে সে সময়টি আমরা কাজে লাগানোর চেষ্টা করি। দুনিয়াতে সফল হওয়ার চান্স না থাকলেও আখিরাতের কাজে, আখিরাতের বিষয়ে যেন সফল হতে পারি, আখিরাতের বিষয়ে যেন সফলতা অর্জন করতে পারি, সেজন্য আমাদের জীবনের বাকি অংশটুকুর সঠিক ব্যবহার করা জরুরি। জীবনে সফল হওয়ার জন্য সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করব তা হলো আল্লাহর কাছে দোয়া করা। যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে সফলতা অর্জন করার জন্য আল্লাহর কাছে অবশ্যই দোয়া করা জরুরি। জীবনের সফলতা অর্জন করার জন্য আমি আপনাদের খেদমতে কিছু পদ্ধতি, কিছু কৌশল পেশ করেছি। এছাড়াও আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে যেগুলো দ্বারা জীবনের সফলতা অর্জন করা যায়। এই 6টি বিষয় যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা আমাদের জীবনে মেনে চলতে পারি, তাহলে আশা করা যায় অবশ্যই আমরা আমাদের জীবনে সফল জীবন অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সফল জীবন অর্জন করার তৌফিক দান করুন।